ছাত্র জনতার বিপ্লবে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২২ জনের নামের তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সরল সভায় তিনি এ আহ্বান জানান। এদিকে আলাদা কর্মসূচিতে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, ভারত বাংলাদেশের বিপদের সময় পানি ছেড়ে জনগণকে ভাসিয়ে দিচ্ছে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত মানুষের জন্য দলের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ কেন্দ্র উদ্বোধনে কথা বলেন ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, পানি বন্টনের যথাযথ নীতিমালা থাকলেও সেটি মানছে না ভারত, বরং যখন পানি দরকার নেই তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণকে ভাসিয়ে দেওয়া হয়। তাই সমাধানের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। ফরাক্কা ইস্যু কিন্তু জাতিসংঘে উঠেছিল, তারপরেই গ্যারান্টি ক্লজ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল। পানি এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রয়াত রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন। বিশিষ্ট শিক্ষাবিদ, দক্ষিণাঞ্চলের বিএনপি সংগ্রামী নেতা। তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে বিপ্লব অর্জিত হয়েছে, আর যারা রক্ত নিয়েছে সেসব অপরাধী সে সময় সেনাবাহিনীর কাছে আশ্রয় নেয়। তাই দ্রুত সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২২ জনের নামের তালিকা প্রকাশের আহ্বান জানান তিনি। ৫ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে তার মধ্যে ৬২২ জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, ৪৮৭ জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্রছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। এগুলা দুর্বৃত্ত অন্যায় করেছে, সেই জন্যই ওখানে গিয়ে পালিয়েছে। এমন একটি বিপ্লবের কথা আপনারা বইতেই পড়েছেন, আমরাও বইতে পড়েছি। আজকে বাংলাদেশের জনগণ ভাগ্যবান, চোখের সামনে একটা বিপ্লব দেখতে পেয়েছে। অর্জিত বিপ্লব যেন সফল পরিণতির দিকে এগিয়ে যায়, এমন আহ্বান করে প্রতি বিপ্লবের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মেজর হাফিজউদ্দিন। বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে, এটি নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার, প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।